আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল রোকেয়া বৃষ্টিতে। আজকে হচ্ছে শুক্রবার, আর তাই দেরি না করে দুপুরবেলা খাবার দাবার শেষ করে আমি আর আপনাদের ভাইয়া মিজান আমরা সবাই চলে গেলাম কেরানীগঞ্জ রেলওয়ে স্টেশন। এই স্টেশনে যাওয়ার জন্য আমার সেই চিরচেনা নার্সারি তেঘুরিয়া সেই রোড ধরেই আমাদের যেতে হবে। আপনারা যে যেখান থেকেই যাবেন অবশ্যই ঠিকানাটা ঠিক করে জেনে তারপরেই যাবেন। আমি আমার বাসা কেরানীগঞ্জ চুনকুটিয়া, সেখান থেকে আমি ডাইরেক্ট রিক্সা ভাড়া করে নেই। আমার বাসা থেকে স্টেশনের দূরত্ব হচ্ছে 30 মিনিট, আর আমি কিন্তু যথাসময়ে বাসা থেকে বের হয়েছি, একদমই পারফেক্ট টাইম। তাই আপনারাও দেরি না করে চলে আসুন ফ্যামিলিকে নিয়ে কোয়ালিটি টাইম স্পেন্ড করার জন্য। নার্সারি থেকে স্টেশন কিন্তু আরও অনেকখানি পথ বাকি, সেই আঁকা বাঁকা মিঠো পথ ধরে আমাদের যেতে হবে, আর সাথে কিন্তু আপনারা গ্রামীণ ভাইবসও পাবেন। আজ কিন্তু আকাশ তার নিজের রঙে সেজেছিল, খুব দেখতে সুন্দর লাগছে এবং এমন একটা টাইমে যেতেও খুব ভালো লাগছে। যারা পথ না চেনেন সেই পথ চেনার সবচেয়ে সহজ উপায় হচ্ছে তেঘুরিয়া উচ্চ বিদ্যালয়ে যাওয়ার পথে কিন্তু আমরা এমন অনেক কিছুই দেখতে পারবো। স্কুল, কলেজ, মাদ্রাসায় এবং সুন্দর সুন্দর গ্রিনারি রাস্তার দুই পাশেই আপনারা দেখতে পারবেন। খুব মনোরম পরিবেশ, ঘুরতে কিন্তু খুবই ভালো লাগে। আমি কিন্তু প্রথমেই বলে দিয়েছি এই স্টেশনে যাওয়ার পথে কিন্তু সারা পথ জুড়েই আপনারা পাবেন খুব সুন্দর সুন্দর ভিউ। আর আজকে কিন্তু আকাশটা খুব সুন্দরভাবে সেজে আছে, যা বলার বাহিরে। তাই আমিও দেরি না করে সেই পথ চলা শুরু থেকে শেষ অবধি আমিও সে ক্যামেরা বন্দি করে রাখলাম। অবশেষে চলে আসলাম আপনাদের সেই আকাঙ্ক্ষিত স্টেশনে। ফাইনালি ওয়েলকাম টু দ্য স্টেশন। এবং ভিউটা দেখেন, না বললেই না, কতবার যে বলেছি আপনারা যে যেখানেই আছেন চলে আসুন। কোলাহল মুক্ত স্টেশন, ট্রাভেল করেও হ্যাপি থাকবেন এবং ঘুরেও খুব মজা পাবেন। কেরানীগঞ্জে কিন্তু এমন স্টেশন আর কোথাও দেখবেন না, বাট আমাদের ব্যাড লাক, আমরা এসেই শুনি যে স্টেশন বন্ধ। প্রতি শনিবার স্টেশন বন্ধ থাকে, আর এর বাদে প্রত্যেক দিনই খোলা থাকে। আপনাদের ভাইয়া এটা ভিডিওতে দেখছে, তারপরও কেন খেয়ালই করেনি যে আজকে যে শনিবার বন্ধ থাকবে। এখান থেকে কিন্তু আপনারা গোপালগঞ্জ, ভাঙ্গা, তারপরে হচ্ছে মাওয়া এবং এখান থেকে কমলাপুরেও যেতে পারবেন। যখন থেকে স্টেশন বন্ধ তারপর আমরা স্টেশনের নিচে পিছন দিকে চলে যাই এবং সেখানকার পরিবেশটা ছিল খুবই শীতল হাওয়ার, আর আমরা সেখানে বেশ কিছুক্ষণ টাইম স্পেন্ড করি। জায়গাটা কিন্তু খুবই নিট অ্যান্ড ক্লিন ছিল, খুব ভালো লাগছে আমার কাছে। আর স্টেশনের আশেপাশে যে জায়গাগুলো ছিল খোলামেলা ছিল এবং কিছু জায়গাতেও একদম জমি চাষ করে রেখেছিল ওখানকার স্থানীয়রা। আর মিজান এখানে আইসক্রিম দেখে আইসক্রিম খেতে চাচ্ছিল। এখানে দুই একটা স্টেট দোকানও ছিল, যে যেটা ইচ্ছা হয় খাবে। আর এখানে মিজানের কিছু ভিডিও নিলাম। আমরা অনেকটা সময় সেখানে কাটাই আর খুব ভালো লাগে। এবং সবশেষে আবার আমাদের চলে যাওয়ার সময় চলে আসে, কিন্তু যেতে ইচ্ছে করছিল না। এখানকার পরিবেশটা আমার কাছে খুবই ভালো লাগছিল, যেটা আমি বারবারই বলতেছি। অনেক দিন যাবতে আমি বাইরে ঘুরতে যেতে চাইছিলাম, কেননা সারা সপ্তাহ ব্যস্ততার পর ছুটির 2-1 দিন সবারই মন চায় বাইরে ঘুরতে যাওয়ার জন্য। আর আজকে একদমই আনকমন একটা জায়গায় যাওয়া হলো, যেটা রিসেন্টলি উদ্বোধন হয়েছে এবং খুব তাড়াতাড়ি এখানে অনেক কন্টেন্ট ক্রিয়েটররাও আসে, আর তাদের মাধ্যমে আমরাও জানতে পারি। সাধারণ জনগণও কিন্তু এখানে আসা শুরু করে দিয়েছে, যারা যারা জানছে, দেখছে, ঠিকানা নিয়ে যে যেখান থেকেই হোক আসা শুরু করেছে। তাদের মধ্যে আমরাও একজন। বেশ অনেকটা সময় কাটানোর পর অবশেষে আমাদের বিদায়ের ঘন্টা চলে আসলো, আমরাও চলে যাচ্ছি। যেহেতু স্টেশন বন্ধ তাই আর বেশিক্ষণ থাকিনি, দিনবেলা থাকতেই আমরা বাসায় চলে আসি। আর মিজানে এখানে খেলা করছিল খালি মাঠ পেয়ে, বেশ ভালো একটা সময় কাটিয়েছি এখানে। আর আমাদের এখন যাওয়ার পালা, আমরাও চলে যাচ্ছি। আপনারা অবশ্যই আসবেন এখানে। যাবার আগে ঠিকানাটা আবারও বলে যাই, আমি চুনকুটিয়া থেকে ডিরেক্ট রিক্সা নিয়ে তেঘুরিয়া স্ট্যান্ড বাজার স্টেশনের সামনে এসেছি। আপনারাও ঠিক এই ঠিকানাতেই আপনাদের গন্তব্যস্থানে আসতে পারবেন। আসসালামু আলাইকুম।